শরীফে পড়ে যারা আশিকে রাসূল বলেন মিলাদ শরীফে পড়ে যারা আশিকে রাসূল যিনি হলেন আল্লাহ তাআলার যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল বলেন দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল মিলাদ পড়ছে রব তাআলা ঈমানদারের দল সে কাজ করেছে নিরালা রহমতে পাবে ক্ষমা পাবে রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল দুরূদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল জোরে জোরে বলেন না মারহাবা। তাহলে দুরূদের দরকার আছে না নাই? আছে ইনশাআল্লাহ। পড়বেন কিনা? পড়ব ইনশাআল্লাহ। মহব্বত করে পড়বেন। দুরূদ ছাড়া নামাজও কবুল হবে না আল্লাহর দরবারে। সুবহানাল্লাহ। দুরূদ ছাড়া কি হবে না? নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার আসেন বন্ধু, সবচেয়ে সুন্দর যে জায়গাটা আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম সেই জায়গাটা আগামী 25 তারিখ রাত্রিতে। কোন রাত্রিতে? আল্লাহ জানো। না না, আগামী 25 বাংলাদেশে ঘোষণা করা হয়েছে, আপনারা অনেকে নিউজে শুনেছেন, ঠিক নেই? চাঁদ দেখা কমিটি ঘোষণা করেছেন আগামী 25 তারিখে লাইলাতুল বরাত উদযাপিত হবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। বরাত মানে হলো ভাগ্য রজনী। কি রজনী? কথা কম না কেন? আরো জোরে বন্ধু। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলে দিয়েছেন, আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন, লাইলাতুল বরাতের যে রজনী, গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দাদের দেখে রহমতের নজরে তাকায়। সুবহানাল্লাহ কন্যা আরো জোরে। তাহলে সেই রাত্রি আমরা উপভোগ করব কিনা? ইনশাআল্লাহ। এই রাত্রিতে বেশি বেশি করে বন্ধু নামাজ পড়বেন। কি করবেন? যে যেটা পারেন বেশি বেশি করে বন্ধু নামাজ পড়বেন, বেশি বেশি করে দরুদ পড়বেন, বেশি বেশি করে জিকির করবেন, বেশি বেশি করে নফল ইবাদত করবেন। ওই রজনীতে বন্ধু রহমতের ফেরেশতারা ডেকে ডেকে বলতে থাকে, রে আজকে কে আছো আল্লাহর কাছে সাহায্য প্রার্থী? তার মানে কোন ধরনের সাহায্য? তো আপনি অভাবে আছেন, অভাব মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মতো কে আছো গো? আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব মুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। আজকে আল্লাহর কাছে শুধু চাইতে থাকো, চাইতে থাকো। কে অসুস্থ আছো, সুস্থতার জন্য দরখাস্ত করো গো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থ করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে এখন আপনাদের এলাকায় মনে হয় নাই, আপনাদের উপস্থিতি দেখে মানসিকতা দেখে খুশি করার জন্য বলছি না, ওই সমস্ত মৌলবী মনে হয় আপনাদের এলাকায় নাই যে কবর জিয়ারত বেদাত বলে এমন। ওমা কি কয়? আছে আছে আছে। আরে এই দিলুকা কাজ করে আছে আছে। আমি আপনাদেরকে বলবো একবারে সহি হাদিস বন্ধু, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। হ্যাঁ আচ্ছা চালাইতে আছি, আচ্ছা একটা একটা করে চালাইতে আছি। আমাদের যা যা করণীয় তা করতে হইব না ইনশাআল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রজনীতে চাইয়া দেখে নবীজি বিছানায় নাই। সুবহানাল্লাহ। এবার নবীজির মা আয়েশা নবীজিকে খুঁজতে শুরু করলো। তিনি মনে মনে ভাবতেছেন বন্ধু হাদিস শরীফের ভাষা, তিনি মনে মনে ভাবতেছে নবীজি কোথায় গেল গো? খুঁজতে 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 যাইয়া দেখে নবীজি জান্নাতুল বাকিতে জিয়ারত করতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। লাইলাতুল বরাতের রজনীতে, কোন রজনীতে? আপনাদেরকে বলবো সারা রাত বন্ধ জাগ্রত থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সুবহে কাজে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে শুধু রহমত বর্ষণ করতে থাকবে বন্ধু। হাদিস শরীফের মধ্যে এসেছে বনি আল গোত্রের মধ্যে যতগুলো বকরি এবং ভেড়া আছে, কি আছে? বকরি এবং ভেড়া আছে। বুঝে নেবেন, বকরি ভেড়া বুঝেননি?
কন্তকিতে মাশাআল্লাহ, আমার স্বাস্থ্য ভাইরা ঠিক আছে, শুরু থেকে পাগলা দুরুদ জিকির একবার ফাড়াই ফেলাইছে। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ তোমারে কবুল করে নিক, আরো জোরে কোন আমিন। সবাইকে কবুল করে নিক। আর একটা বইছে আজগরের ছোট ভাইটার মতো, ওই যে বেশ লাগাইয়া গলায়। আমি কই আজগরের ছোট ভাইটা কেমনে এলো এনে? আলহামদুলিল্লাহ কোন বন্ধুরে আবার আমার দিকে তাকান। হাদিস শরীফের মধ্যে এসেছে একটা বনি কাল গোত্রের মধ্যে কম পক্ষে 20,000 বকরি বেড়া আছে। কত? কম পক্ষে 20,000 বকরি বেড়া আছে রে। ও বন্ধু, 20,000 ছাগল এবং ভেড়া। এই 20,000 ছাগল ভেড়ার গায়ে যত পশম আছে অত পশমের সমান মানুষকে লাইলাতুল বরাতের রজনীতে আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। কেন বলতেছি? কারণ এটা খুব তাড়াতাড়ি আসছে আপনার আমার মাঝে, ঠিক কিনা বলে? মনে রাখবেন, বনি কাল গোত্রে হাদিস শরীফের মধ্যে এসেছে কয় হাজার? 20,000। কয় হাজার? একটা ছাগলের গায়ে কত পশম বন্ধু গণনা করা যায় না। আমার নবীজি জানিয়ে দিয়েছে 20,000। কত হাজার? 20,000 বকরি বেড়া। এই 20,000 বকরি বেড়ার গায়ে যতগুলো পশম আছে রে, ওই পশমের সমান মানুষকে সেই দিন বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, হাদিস শরীফের মধ্যে এসেছে আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে বেশি বেশি করে ওই রাত্রিতে আপনি জিকির করবেন, দুরূদ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, মিলাদ পড়বেন, আপনার মনে যা চায় তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে শুধু রাজি করার জন্য। কিসের জন্য? আল্লাহকে শুধু খুশি করার জন্য, কোন মানুষকে খুশি করার জন্য নয়। কারণ আপনি আমি পৃথিবীর বুকে দুনিয়ার কাজ কর্ম করছি ফ্যামিলি পরিবারের জন্য, ঠিক কিনা বলেন? সন্তানদের জন্য সম্পদ আপনারা জমাচ্ছি, কথা ঠিক না ঠিক? আপনি আমি আমরা সবাই। আমি আপনাদেরকে বলছি, মনটা দিয়ে শোনেন, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে লাগবে না। এই জন্য মৃত্যুবরণ করার আগে আপনাকে এখান থেকে বাজার করে নিতে হবে। আর অন্যতম বাজার করার দিন হলো লাইলাতুল বরাতের দিন এবং রাত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে লাইলাতুল বরাতের দিন যদি একটা রোজা রাখো, কয়টা? আরো জোরে কন্যা, কয়টা? একটা রোজা যদি রাখো, কারো গীবত বললো না, কারো কোনো ক্ষতি কইলো না, মানুষের ক্ষতির কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য বন্ধু তুমি একটা রোজা রাখবা। আমার রাসূল বলেছেন একটা রোজা রাখার কারণে তোমার জীবনে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তবে আমি বলবো একটা নয়, কমপক্ষে 3টা রাখবেন। বন্ধুরে আমার, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত। আপনার আমার প্রাণের নবী তিনি বলে দিয়েছেন, নবীজি এমন ভাবে রোজা রাখতেন মনে হতো যেন তিনি রোজা আর ভাঙবে না। সুবহানাল্লাহ বলেন না? কয় মাসে 1 বছর? কথা কন না। কয় মাসে 1 বছর? কয় মাসে? 12টি মাসে 1 বছর বন্ধু। হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। নবীজি 12 মাসের মধ্যে শাবান মাস এবং রমজান মাসের মতো এত বেশি রোজা কোনো মাসেই তিনি রাখেননি। শাবানু শাহরি, শাবান হলো আমার মাস। কে কয়? নবীজি বলতেছে শাবান কার মাস? নবীজির মাস। রজব শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস। রমাদান শাহরু উম্মতি, রমজান মাস হলো উম্মতের মাস। সুবহানাল্লাহ বলেন না? শাবান মাস তার মানে শবে বরাতের মাস। কার মাস? রাসূল বলেছেন আমার মাস, তার মানে রাসূলের মাস। মেরাজ কার মাস? আল্লাহর। কার? রজব শাহরুল্লাহ, আল্লাহর মাস। রমাদান শাহরু উম্মতি,
আর রমজান মাস হলো উম্মতের মাস। হুজুর রমজান মাস উম্মতের মাস, তার মানে কি? রমজান মাস হলো বান্দা সকল রকমের পাপ থেকে মুক্ত হওয়ার মাস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলছেন, আয়েশা রে তুমি কি জানো এই শাবানের রাত্রিতে কি হয়, কি ঘটে? ইয়া রাসূলুল্লাহ আপনি তো ভালো জানেন। তখন আমার নবীজি জানিয়ে দিলেন এই শাবানের মাসে কতগুলো আদম সন্তান জন্ম হবে সেটার লিস্ট হবে। সুবহানাল্লাহ বলেন না। কতগুলো আদম সন্তান মৃত্যুবরণ করবে তাদের লিস্ট হবে। কি সহজ মনে করছে? এই শাবানের রজনীতে বন্ধু আপনার আমার আমলনামা আল্লাহর দরবারে তুলে ধরা হবে। এই জন্য আপনার আমার বেশি বেশি করে এই রজনীতে আমাদের ইবাদত করা দরকার। প্রয়োজনে দিনের বেলা সারাটা দিন ঘুমাবেন। কি করবেন? সারাদিন ঘুমাই। মানে এটা কইলো তো করবো হুজুর, এটা কি কইলো? আমরা তো কর্মজীবী মানুষ। কি মানুষ? হুজুর সকাল থেকে বিকেল পর্যন্ত কাজ না করলে তো পেট চলবে না। আমরা আসলেই বাংলাদেশের মানুষ এরকম, মধ্যবিত্ত পরিবারের মানুষ, মধ্যমায়ের মানুষই বেশি, তাই না? আমাদেরকে জীবন জীবিকার জন্য দৌড়াতে হয়। জীবন জীবিকার জন্য যেমনি দুনিয়াটার জন্য দৌড়াতে হয়, ঠিক তেমনি আমাদের পরকালের বাজারের জন্য দৌড়ানোটা উচিত। ঠিক না? ঠিক কথা কয় না কেন জানেন? কোরআন শরীফে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার ভোগ, এই দুনিয়ার জীবন, এই দুনিয়ার হায়াতটা একটা ধোঁকা। আল্লাহ। তাহলে আমরা আল্লাহ রাসূল ভুলে, আল্লাহর গোলামি ভুলে, আমরা ইসলামের বিধান ভুলে শুধু দুনিয়ার বাড়ি গাড়ি দালান কোঠা করার জন্য আমরা শুধু দৌড়াচ্ছি। তাহলে দৌড়াচ্ছি তো না, আমরা ধোঁকার মধ্যে নিমজ্জিত আছি। বলছে কে? আল্লাহ। তাহলে আমাদের কি স্পেশাল কয়টা দিন? একটা হলো শবে মেরাজের, আরেকটা হলো শবে বরাত, আরেকটা হলো শবে কদর, আরেকটা ঈদুল ফিতর, আরেকটা ঈদুল আজহা। 365 দিনের মধ্যে আমরা 5টা দিনকে একটু স্পেশাল ভাবে আল্লাহর জন্য বরাদ্দ দিতে পারি না? পারি তো? সম্মানিত উপস্থিতি, কারো কথা শুনবেন না। গভীর রজনীতে গিয়ে আমার নবীজি যে জায়গা জিয়ারত করেছে, আপনি আমার জিয়ারত করার দরকার আছে না নাই? তাহলে আমরা আমাদের আপন স্বজনদের কবরও জিয়ারত করব ইনশাআল্লাহ। করব। এটা রাসূলের সুন্নাহ। এটা কি রাসূলের? আমরা কি করব? রোজা রাখবো। আমরা শবে বরাতের দিন কি রাখবো? রোজা রাখবো। বিশেষ করে বেশি যদি না পারেন কমপক্ষে 12 রাকাত নামাজ পড়বেন। কয় রাকাত? 2 রাকাত করে করে। কয় রাকাত? 2 রাকাত করে করে সালাম ফিরাবেন। 4 রাকাত পরে সালাম ফিরিয়ে বসে আপনি মিনিমাম, বেশি যদি না পারেন 100 বার দুরূদ শরীফ পড়ে তারপরে মোনাজাত দিবেন। ওই যে বললাম ফেরেশতারা ডেকে ডেকে বলছে, কে অভাবে আছো আল্লাহর কাছে চাও, আল্লাহ অভাব দূর করে দিবে। কে অসুস্থ আছো চাও আল্লাহর কাছে, অসুস্থতা দূর করে দিবে। এমনি করে করে আপনার মনের যত ভিউ, যত ভাষণা সব আল্লাহর কাছে তুলে ধরবেন। গ্রহণ করার মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তো আপনি আমি যদি চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ আমাদেরকে কবুল করবে কিনা? ইনশাআল্লাহ। তবে চেষ্টা করবেন ওই রাত্রিতে একটু কাদার জীবনে যে আমরা যে অন্যায় করেছি, অপরাধ করেছি, এই অপরাধের কথা মনে করে একটু কান্না করার চেষ্টা করবেন। বলে হুজুর কেন? আল্লাহ রাসূল বলেছেন মাছির মাথার সমপরিমাণ। কিসের? মাছির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের জল যদি তুমি কি করো? আল্লাহর দরবারে ভয় করে পরকালে হিসাব দিতে হবে, কি করব, আহারে আল্লাহ অন্যায় তো করে ফেলেছি, আজকেরই পবিত্র রজনীতে তুমি ক্ষমা করে দাও। মনের মধ্যে একটা ভয় যখন আসবে, ভয় নিয়ে যখন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তুমি একটা ফোঁটা চোখের পানি ফালাবা। রাসূল বলেছেন পানিটা যদি মাছির জীবন বডিহিয়া করুসিরে গোনা, জীবন বডিহিয়া করুসিরে গোনা, ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। আইরি গোনা গোলে ক্ষমা করিয়া, গোনা গোলে ক্ষমা করি
দিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 ইলাহু দো বিহি আর মাঝে ইলাহু দো বিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 টেকা হইলেন আল্লাহর আউলি শাহজালাল নাম যার শোনে সুরে মহানদী পারে হয়ে যায় সুরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে কবরবাসীদের স্মরণে মসজিদ ভিত্তিক 12তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সকলকে বিনীতভাবে অনুরোধ করব, আলোচনা শুনতে হলে কিছু শর্ত মানতে হবে। আমি কিন্তু জালিবে টানবো এখন, তাবারও কাছে নিও, তাবারও কাছে মাহফিলের পরে আচ্ছা আচ্ছা যারা যারা কথা বলবা আমি কিন্তু একবারে তাদের চেহারাটা চিনে রাখবো। সবার শেষে কিন্তু তাবারক পাবা না। এবার চিন্তা করে দেখো, কথা বলবা নাকি চুপ থাকবা? কোনটা কথা বলবো কোনটা কোনটা? চুপ থাকবা তো? ডিস্টার্ব করবে না তো? যদি ডিস্টার্ব করো কিন্তু কেউ তাবারক পাবা না। পাচ্ছো না তোমরা কিন্তু আমার সামনেই, ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, মসজিদ একটা জান্নাতের বাগান, মাহফিল জান্নাতের বাগান। এখানে আসবে মানুষ গুনাহ নিয়ে, বের হবে নিষ্পাপ হয়ে। এটাই হলো জান্নাতের বাগানের গুণ। কি এটা? কি জান্নাতের বাগানের এটাই গুণ। আপনারা আমার আশার মানিটাই হলো এখান থেকে কিছু আমরা নিয়ে যাব। ময়লা যুক্ত যা কিছু আছে সবকিছু এখানকার উসিলায় আমরা ফেলে যাব। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনারা আমার মাঝে একটা জিনিস কাজ করবে, সেটা হলো ভয়। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স ইউ ফিয়ার মি। আল্লাহ বলে ইমানদার কি বলেছেন, তোমরা আমাকে ভয় করো। লাভটা হবে কি? আল্লাহ বলেছেন ইউ আল্লাহ উইল ফরগিভ ইউ, আল্লাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কিভাবে বলেছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে, প্রেজেন্ট এন্ড ফিউচার। আপনি দুটোকে একেবারে ব্রাইটনেস করতে পারবেন যদি আপনার মধ্যে দুটো জিনিস থাকে। কয়টি? দুটো কন্ডিশন, দুটো। একটা হলো বিশ্বাস, অদৃশ্যে বিশ্বাস করা, যেখানে যেখানে বিশ্বাস করলে, বিশ্বাস রাখলে ইমানদার হওয়া যায়, সেই বিশ্বাসটুকু। আর সেকেন্ড টাইম আপনার মনে রাখতে হবে ভয়, তাকওয়া, তাহলে আপনি সফল হতে পারবেন। প্রেজেন্ট মানে কি? জীবন, এই পৃথিবী। ফিউচার মানে হলো বর্জকে জীবন, কবর থেকে পুরো জীবনটা। এই দুটো জায়গাকে যদি আপনি আলোকিত করতে চান, ব্রাইটনেস করতে চান, তাহলে আপনাকে কিন্তু দুটো কন্ডিশন মানতে হবে। কি করতে হবে? দুটো কন্ডিশন মানতে হলে আগে আপনি কিন্তু আপনাকে আগে চিনতে হবে। আমি আমাকে আগে চিনতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত আপনাকে চিনতে না পারবেন, আমি আমাকে চিনতে না পারবো,
আমি ওই পর্যন্ত সফল হতে পারবো না, ওই পর্যন্ত আমি সাকসেস হতে পারবো না যেই পর্যন্ত আমি অন্যকে চিনার প্রত্যাশায় থাকবো। যতক্ষণ না পর্যন্ত আমি নিজে কি, আমি আমাকে কতটুকু। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো যদি তোমরা বলো যে এখানে আপনার কথা শুনতে ভালো লাগে না, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। কথা বলেন না কেন? আপনারা কি আমার কথা বুঝেন না? কথা কি ঠিক আছে? এটা রং তামাশার জায়গা না, এটা প্রেম এবং ভয় দুটো জিনিসকে আপনার হৃদয়ে ধারণ করার জায়গা। আপনাদেরকে মনে করতে হবে আমাদের সামনে যিনি বসে আছেন উনি একজন টিচার। এটা প্রফেশনালি একটা টিচিং প্রফেশন। এটা কি? এখানে আমি আপনাদেরকে টিচিং দিচ্ছি দুনিয়াকে কিভাবে চলতে হবে এবং পরকালে মুক্তির জন্য কি রাস্তা আপনাকে বের করতে হবে, কিভাবে করবেন সে কন্ডিশন আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। এটা হচ্ছে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? এই আমি আবারও বলছি কিন্তু ডোন্ট ডিস্টার্ব মি, বাট টোটালি ডিস্টার্ব করবেন না। ভালো না লাগলে চলে যাবেন। আমি যখন রাসূলকে দাঁড়িয়ে সালাম দিব তখন বুঝবেন যে তাবারুকের সময় হয়েছে, তখন আপনি চলে আসবেন। আপনাকে সবার আগে তাবারুক দেওয়া হবে। তার কারণ হচ্ছে যারা শুরু থেকে ফার্স্ট টু লাস্ট যারা প্রাণ উজাড় করে আলোচনা শুনবে তারা তাবারুকের আশায় থাকবে না। কথা বলেন না কেন? আর যারা লাস্ট টাইমে আসবে আমরা মনে করব তারা তাবারুকের জন্যই আসবে। আমি কর্তৃপক্ষকে বলে দেব ওদেরকে আগে তোমরা বিদায় করো, না হয় কিন্তু ডিস্টার্ব করবে ওরা। কথা বলেন না কেন? আমার কথাগুলো একটু স্টেট ফরওয়ার্ড, একটু খাড়া খাড়া। কেন জানেন? এখনকার খাড়া কথা না বলে কোনো উপায় নেই। আল্লাহ বলেছেন অকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং। এই ট্রেনিংটা কোথায় থেকে পেয়েছি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father had died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আজকে কি আমরা সত্যবাদী হতে পেরেছি? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। আরে আপনাকে আমাকে তো আল্লাহ জবানটা দিয়েছে বন্ধুদের সাথে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য, যেটা গ্রহণযোগ্য নয় এই কথা বলার জন্য নয়, চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য নয়, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে মানুষের বদনাম করার জন্য নয়। সম্মানিত উপস্থিতি, এই জবানটা কেন দিয়েছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন, এই তো আমার চাচা একদম সহজ সরল ভাবে তিনি বলে ফেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবানটা দিয়েছেন। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে হলো ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন তোমরা আমার কি করো? জিকির করো, তাহলে আমি তোমাদের জিকির করব। তাহলে কি বোঝা গেল? কি চমৎকার নিউজ না? কথা বলেন না কেন? কি একবারে চমৎকার একটা। আমি আর মজা আছে, আমি মজায় আপনাদেরকে পরে নিয়ে যাব, তবে আপনাদেরকে আগে অ্যাক্টিভ করতে হবে। আপনারা অত্যন্ত দুর্বল। এই যে এখানে আপনাদের যিনি অপারেটর আজকে আসছে উনি প্রায় সময় আমার মাহফিলে তিনি মাইক সেটিং করে। ওনাকে দেখেই তো আমি মানে মোটামুটি স্যাটিসফাই যে আসলে আজকে আমি মোটামুটি আলোচনা করে সাউন্ড নিয়ে মজা পাবো। আসলেই ভেরি সুইট সেটিং। আলহামদুলিল্লাহ বলেন। আলোচনা করে মজা পাবো, অনেক মজা পাবো। ওই যে কয়দিন আগে আপনার ফিরোজপুরে আলোচনা করছে, জিজ্ঞেস করেন আপনাদের এটার কয়টার সমান হবে প্যান্ডেল? কমপক্ষে 4টা। মানুষ তো জায়গা নাই, মানুষ কি নাই? জায়গা তো হয় না। মানুষ নামতেও তো দিছিল না, দিছিল? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনাকে আগে নিজেকে আগে নিজে চিনতে হবে। আপনার মধ্যে কি আছে, আমার মধ্যে কি আছে, আমি কি, আপনি কি, আমি, আমরা আমাদেরকে নিয়ে গবেষণা করতে হবে। কেমনে? আমি আপনাদেরকে বলি, আপনাদের এই গ্রামে কি মানুষ নাই? অবশ্যই আছে। তারা কোথায়? তারা ঘুমায়, তাই না? তারা কি করে? তারা ঘুমায়, অথবা তাদের নিজস্ব কোনো মেন্টালিটিতে তারা কাজ করতেছে, এরকমই তো। কিন্তু তারা তো জানে না আজকের এই জান্নাতের বাগান তাদের জন্য পরীক্ষা। যারা আজকে আসেনি মাস্ট বি, তাদেরকে কাল হাসরের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। এত খামখেয়ালি করার কোনো সুযোগ নেই।
এই এই যে আমাদের যে সামাজিক অবক্ষয়, নীতি নৈতিকতার যে অবক্ষয়, আমাদের মেন্টালিটি যে অবক্ষয়, এটাতে সেন্স যে লেস হওয়ার যে কারণটা কি জানেন? আমি আমাকে চিনতে পারিনি, আমি আমার পরিচয় জানতে পারিনি, আপনি আপনাকে চিনতে পারেননি। আমি সংক্ষিপ্ত করে বলছি, এই আবারও বলছি, কেউ কথা বলবেন না। যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে, আমার অসংখ্য মানুষ লাগবে না। অসংখ্য মানুষ দিয়ে লাভ হবে কি যদি আলোচনা শোনার মতো মানুষ না হয়? আর 2-4 জন হলে মন্দ কি যদি তাদের কথা শোনার মতো সেই এক্সপেরিয়েন্স থাকে? কথা বলেন, কথা কি রাইট আমার? আপনাদের বুঝে আসে? কেন বলবো জানেন? আমি বলি আপনাদেরকে, সম্মানিত উপস্থিতি, এই যে আমরা পাশাপাশি বসে আছি, আমরা সবার বাংলাতে আমরা একজন আরেকজনকে মানুষ হিসেবে বলি। আলাদা আলাদা মানুষ, মানুষ না? মানুষ কাকে বলে? মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটাকেই তো মানুষ বলে। ইংলিশে যদি বলা হয় তাহলে কি বলা হয়? কখনো ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, কখনো বলা হয়েছে, আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান, বলছে, তাই তো? এটা কি সংক্ষিপ্ত নাম, সংক্ষিপ্ত পরিচয়। এই যে মাথা থেকে পা পর্যন্ত যে বডিটা, এই বডিটার নাম। আসলে কি বডিটা কি আসল? ওই যে অবজারভেশন নাই, গবেষণা নাই, এই জন্য বলতে পারেন না। যারা বলেছেন তারা বলে ফেলেছেন। এই বডিটা কিন্তু আসল নয়, এটা একটা মানুষ। এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে। কি আছে? আরেকটা মানুষ আছে। সেই মানুষটার নাম হলো রূহ। বাংলাতে বলা হয় আত্মা, ইংলিশ এটাকে বলা হয় সোল। আল্লাহ বলেছেন, say the soul is the word of my Lord, only ruhu min amri rabbi, first tense, present tense, future tense। কেন তিনটা সময়ের কথা কেন বলা হলো? ফার্স্ট টেন্স যদি আমি আপনাদেরকে বলি, সম্মানিত উপস্থিতি, আপনার আমার রূহ কিন্তু কোথায়? রূহের জগতে। কোথায়? কথা বলেন না। আপনার আমার রূহ কোথায়? আত্মা কোথায়? রূহের জগতে, আল্লাহর আরশের চারপাশে, তাই তো? কিন্তু তখন আপনার আমার এই দেহটা, আসল মানুষ কোথায়? রূহের জগতে। আর আপনার আমার নকল বডিটা, নকল মানুষটা কোথায়? বাবা এবং মায়ের মাঝে। কার মাঝে? বাবা এবং মায়ের মাঝে। বাবা মায়ের মাধ্যমে যখন মায়ের ওদরে আপনার আমার বডিটা তৈরি হলো, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটু বলে রাখি, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে কিন্তু আল্লাহ একবার শিশুর করে বলে দিয়েছেন, আমি কোট করে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। Allah created the mind. আল্লাহ বলেছেন, আমাদেরকে আল্লাহর মন মতো করে বানিয়েছেন, মন মতো ইচ্ছে মতো করে সৃষ্টি করেছেন, গঠন করেছেন, ক্রিয়েট করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তো বাবা মায়ের মাঝে আপনার আমার বডি, তখন কি হলো? এই বডি মায়ের ওদরে থাকতেই কিন্তু রূহের জগৎ থেকে আসল মানুষটাকে আপনার আমার মাঝে ঢুকিয়ে দিল। মায়ের কলিজা ছিঁড়ে বের হলাম, পৃথিবীতে আসলাম। 7 দিন যখন হলো, মাথার চুল কাটা হলো, নাম রাখা হলো, আকিকা করা হলো, একটা নাম রাখা হলো, সাপোজ কথার কথা আব্দুল জলিল। সেই যে ছোট্ট থেকে আজ পর্যন্ত আমি আপনি সেই নামেই খেত, তাই না? কিন্তু যেদিন আবার আপনার আমার দেহ থেকে পাখিটা চলে যাবে, সেই দিন কিন্তু আপনি আমি আবার মানুষ না। প্রথমেও কিন্তু ছিলাম, আজকে আছি, শেষেও কিন্তু না। তাহলে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বোঝার জায়গা, যে যতক্ষণ আসল মানুষটা আছে ততক্ষণই আপনি আমি আছি। যখন এটা আউট হয়ে যাবে, তখন আই এম এ ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই লাশ, মৃত। তখন যত ঝড় তুফান হোক, আমি ছোট থাকতেই জানাজাতে যাইতাম, আমার নিজের চোখে দেখছি হাঁটু পানিতে পর্যন্ত লাশ রাখা হয়েছে। বিকল্প কোনো ব্যবস্থা নেই। মানুষের কর্ম এমন এক জিনিস, মানুষের কর্ম এমন এক জিনিস, মানুষের চরিত্র এমন এক জিনিস, মানুষের মেন্টালি যে সিদ্ধান্তটা ডিসাইড করাটা, সেটা এমন এক জিনিস, তাকে কর্মের ফলটা কিন্তু ফিউচারে যখন কদমটা দিবে, তখনই কিন্তু সে বুঝবে। অনেক বেশি হিংস্র যারা, তারা কিন্তু যাওয়ার আগে থেকেই কিন্তু এটা তাদের জীবনে কিন্তু সেই কলুষিত সময়টা কিন্তু নেমে আসে। কথা বলেন না কেন? আহারে, আপনারা অসুস্থ হয়ে পড়ছেন নাকি আমার কথার দিকে মনোযোগ আছে? কোনটা? আমার কথাতে কার কার মনোযোগ আছে? হাত তুলে দেখান তো, দুটো হাত তুলে দেখান তো। মারহাবা, হাত নামান, সবাই হাত নামান। আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, এটা একটা ক্লাস,
এটা কি? আমি এসেছি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য, যেন আপনাদের শারীরিক মানসিক জীবনে আমলের যেন পরিবর্তন আসে, ইমানি ঝান্ডা ইমানি শক্তিটাকে যেন আরো স্ট্রং করা যায় সেজন্য। কারণ বর্তমান পৃথিবীর অবস্থা কি ভালো না খারাপ? বাংলাদেশের অবস্থা কি ভালো না খারাপ? বর্তমানে আপনাদের এলাকার যে যুবকগুলো আছে, হয়তো 2-4 জন যুবক ভালো থাকতে পারে, ম্যাক্সিমাম যুবকের মাথা থেকে পা পর্যন্ত ইহুদি কালচার। ঠিক না? সকাল থেকে বিকেল পর্যন্ত মোবাইলের মাধ্যমে ইহুদিদের সংস্কৃতির চর্চা। কথা বলেন না কেন? এটাই কিন্তু মুসলমান ধ্বংস হওয়ার, কিয়ামতকে কাছে টানার এটাই কিন্তু সিম্পটম। কারণ ইসলাম গরিব হয়ে যাচ্ছে। আপনারা বললে রাগ করবেন না, এটা কি জান্নাতের বাগান না? আপনারা কি জান্নাতের মেহমান না? কেমন করে আসছেন টুপি ছাড়া? এটা না রাসূলের সুন্নাহ? কেমন করে আসছেন? আমাকে যদি কেউ বলে যে হুজুর আমাদের বাড়িতে বাসায় আলমারিতে পাঞ্জাবি নাই, আমি বিশ্বাস করব না। কারণ এটা আমাদের মুসলমানের একটা সুন্নাত তরিকার পোশাক। 5টা না থাকে, একটা থাকলেও আছে না? তো কেন আসলেন? আপনাকে তো জান্নাতের মেহমানের মতো লাগে না? আপনার উচিত ছিল আজকে বিকেল থেকে প্রস্তুতি নেওয়া, আমাদের বাড়িতে মেহমান আসবে। কারণ আমি বলি আপনাদেরকে, আল্লাহ খুশি হয় যখন, তখন পৃথিবীতে বৃষ্টি দেন। আল্লাহ যদি আরো খুশি হন, বাবা মার কোল জুড়ে দেই কন্যা সন্তান, তার মানে মেয়ে। আল্লাহ যদি আরো বেশি খুশি হন, তো আমি পাঠিয়ে দিই কারো বাড়িতে মেহমান। তো আজকে আমি আপনাদের মেহমান না? মেহমানের দোয়া তো নির্ঘাত নিঃসন্দেহে আল্লাহ কবুল করে। আপনাদের কি দোয়ার প্রয়োজন নাই? আছে না? আজকের পর থেকে আর এই ভুলটা করবেন না। মাহফিলে যাওয়ার আগে যদি সত্যিকারী মাহফিলকে ভালোবাসেন, তাহলে বিকেল থেকে প্রস্তুতি নেবেন। আজকে কোন পাঞ্জাবিটা পরবো, কোন টুপিটা পরবো, কোন সুগন্ধিটা লাগাবো, সবগুলো করা সুন্নাত, রাসূলের সুন্নাহ। একটা সুন্নাত হারিয়ে গেছে, এই সুন্নাতকে আপনি কি করলেন? জাগ্রত করলেন। আপনাকে 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। জান্নাত চায় না এমন কোন মানুষ কি পৃথিবীতে আছে? কথা বলেন, আছে? সম্মানিত উপস্থিতি, কেন বললাম? আপনার আমার আসল সত্তা তাহলে কি দেহ না আত্মা? আত্মা। আত্মা আছে তো আপনি আমি আছি, আত্মা নাই তো আপনি আমি নেই। চলে যাব কোথায়? অন্ধকার কবরে। এখন কবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন একটা, রাসূল করেছেন আরেকটা। আমি দুটো বলবো আপনাদেরকে, যেহেতু কবরবাসীর শরণার্থী আজকে আপনারা মাহফিল। আপনাদের এলাকায় আপন স্বজন কি আপনাদের চলে গেছে না? আসার যদিও সিরিয়াল আছে, যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? বন্ধুরে আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বন্ধু কবরটা 2টা রূপে রূপান্তরিত হবে। একটা অংশ হবে কবরের জান্নাতের বাগান, মুমিনের জন্য হবে কবর জান্নাত, আর কারো জন্য কবর হবে জাহান্নামের একটা গর্ত। আপনার একজন চলে আসেন না সামনে, আসেন। আরে আপনি আসেন নিয়ে, হুজুর মানুষ যে সবার পিছে বসে রয়েছে, বসেন, এখানে বসেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। তাহলে কবর যদিও দেখতে পৃথিবীর মানুষ দেখে একরকম, কিন্তু কবরের রূপ হবে কয় রকম? কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। পৃথিবীতে কিন্তু আমরা অন্যায় অপরাধ করার পরে লুকাতে পারি, কিন্তু ওপারে কি লুকানো যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কি বলতেছে দেখছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দক্ষিণ গ্রাম খলিফা বাড়ির আমার যুবক, আমার দাড়ি পাকা আমার মুরব্বি বাবারা, আমি আমার মা বোনদেরকে ডেকে বলবো গো, হৃদয় খুলে শোনো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে রে, কবরটা যখন উন্মোচিত হয়ে যাবে, কি হয়ে যাবে? কবরটা যখন ওপেন হয়ে যাবে, তুমি আমি কোনো কিছুই বন্ধ লুকাতে পারবো না। তুমি আমি কি করেছি আর কি করিনি, সবকিছু তোমার আমার চোখের সামনে প্র্যাকটিক্যাল থাকবে। বলেছে কে? আল্লাহ। তাহলে এই দুনিয়াতে প্রভাব দেখাবার কোনো প্রয়োজন আসেনি? আরো জোরে বলেন আসেনি? নাই রে বন্ধু, নাই। ও বন্ধু, একটুখানি ধৈর্য ধরে শোনো। আজকে আমি তোমাদের জন্য অত্যন্ত মজা নিয়ে এসেছি। যদি তোমরা প্রেমিক হও
তাহলে মজা নিয়ে যেতে পারবে। যদি প্রেমিক হতে না পারো তাহলে আমার কথায় তোমাদের মধ্যে বিরক্তি চলে আসবে। কথা বলেন না কেন? লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, প্রেম ছাড়াও কখনো বন্ধু আমল মজা লাগে না। কথা বলেন না কেন? বন্ধুরে আমার, এখানেই শুধু কান্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানেই কান্ত নয়, আল্লাহ বলে দিয়েছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ বান্দাকে ধরবে খুব শক্তভাবে, হিসাব দিবে বন্ধু চুকিয়ে চুকিয়ে তৎপরতার সাথে। বন্ধু কেমন করে এখনো পর্যন্ত ঘরে বসে আছো গো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে ওপারে তো ভয়ঙ্কর হবে, ওপারে তো ভয়ঙ্কর হবে, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলে দিয়েছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে সেদিন মানুষ বাঁচতেও পারবে না। বন্ধু পৃথিবীর বুকে অভাবে পড়লে তোমাকে কেউ সাহায্য দিয়ে যায়, কেউ তোমাকে হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে যায়, মৃত্যুবরণ করার পরে কেউ না কেউ আপন স্বজন এসে তোমাকে কবরে নিয়ে যায়। কিন্তু এই পরকাল এত নিষ্ঠুর হবে রে, পরকাল নিষ্ঠুর হওয়ার কারণ আল্লাহ নয়, রাসূল নয়, পৃথিবীর কোনো আলেম ওলামাও নয়। এই নিষ্ঠুরতার জন্য তুমি নিজেই হবে দায়ী। আল্লাহ বলে দিয়েছেন বাঁচতেও পারবা না, মরতেও পারবা না। আল্লাহ জানিয়ে দিয়েছেন ওমা হুমান হাবি গায়িবিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। তাহলে কি করবা? সেদিন উপায় খুঁজে পাবা না। ঠিক কিনা বলেন? উপায় আসেনি? আরো জোরে বলেন। বলে হুজুর এত নিষ্ঠুরতা কেন গো? আল্লাহ না জানিয়ে দিয়েছে আমাদেরকে সুন্দর করে বানাইছে, আল্লাহ না বলে দিয়েছে আমাদেরকে মন মতো করে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন মন মতো বানানোর পরে আপনার আমার জন্য মন মতো একটা রাস্তা দিয়েছে। কথা কয় না কেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায়? ইসলামে। ঠিক কিনা বলেন? কারণ এই ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম। আপনাকে আল্লাহ মন মতো করে বানিয়েছে, কিন্তু আপনি আল্লাহর মন মতো করে চলেননি। বলে হুজুর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 44 নম্বর আয়াত একবার ইনশিওর করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছে আল্লাহ বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার কথায় কি আপনাদের মনোযোগ নাই? মনোযোগ না থাকলে তো আলোচনা শুনে কোনো লাভ হবে না। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বান্দার উপর কি করেন না? জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। এখন যারা জালেম তাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ ভালো। আরে আরো ভয়ঙ্কর খবর, আল্লাহ বলেছেন ওমানিজ জালিমিনা মিন আনসার। জালেমরার জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই। তাহলে আপনার আমার কাউকে দোষ দেওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন না কেন? একটু আগে বলেছি বন্ধু বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। আরে আর কিছু লাগতো না দাদা, আর কিছু লাগে না। মানে আর শক্ত বক্ত না, নরম বক্ত। আল্লাহ খবর কিছুই জানেন না। আমি দেশে না শুধু দেশের বাহিরে গেলেও খাবার নিয়ে যাই। আল্লাহর দুনিয়ায় কারো বাড়িতে আমি এক গ্লাস পানি স্পর্শ করি না। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। এটা আজকের না, যোগ যোগ পার হয়ে গেছে। আরে কইতে আসি তো আর কিছু লাগতো না, একখানা ঠান্ডা হইব। আলহামদুলিল্লাহ। আরো জোরে। আপনাদের কাছে আলোচনা কি ভালো সত্যি লাগে? সবার কাছে লাগে। আলোচনাটা আজকের মাহফিলটা কার জন্য জানেন?
যারা বিবেকবান মানুষ, সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন যারা, তাদের জন্য বুড়া নাই, জোয়ান নাই, নারী নাই, পুরুষ নাই, যারা বিবেক আছে, আজকে তার জন্য এত বেশি খুশির দিন যেটা বলার কোনো ভাষা নেই। অহংকার করে বলছি না, আমি মনে করছি যে বিশাল মাহফিল। সত্যি বিশ্বাস করেন, এই এরিয়াতে আমার জীবনেও কোনোদিন আমি আসিনি। আমি তো ভাবছি কত বড় প্রোগ্রাম, কিন্তু এনে আইসে না দেখি একেবারেই ছোট প্রোগ্রাম। তারপরেও মন খারাপ করিনি। এখন মনটা ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে, এই জন্য যে আস্তে আস্তে করে আল্লাহ রাসূলের পাগলের আসতেছে। সুবহানাল্লাহ কর না, আরো জোরে। আরো যখন আসবে সবাইকে কিন্তু একটা কাজ করতে হবে। সেই কাজটা হলো সবাই একটু একটু করে আমার কাছে আসতে হবে সামনের দিকে। হুজুরদের কথা শুনবেন নি? শুনবো। নবীর প্রেমিক হুজুর হইলে শুনবেন, নবীর দুশমন হইলে শুনবেন না। কথা বোঝেন নাই? মাওলানা আছে 72টা। কয়টা? এই 72টাই জাহান্নামী। আর এই 73 নাম্বার একটা আছে, আরেকটা আসেনি, সেটার নাম হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আমি বলিনি, রাসূল বলেছে। রাসূল বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত এই দল হলো শ্রেষ্ঠ দল। এই দলকেই আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, যারে যা জান্নাতে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর বাকি তাদের জন্য বরাদ্দ কি? ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে, মাস্ট বি। আটকানোর কোনো ক্ষমতা নেই। তাদের নামাজ থাকবে, তাদের রোজা থাকবে, তাদের কোরআন তেলাওয়াত থাকবে। রাসূলের একটা হাদিস পড়ে হৃদয়টা কম্পন শুরু করে দিয়েছে। রাসূল বলেছে এমন মধুর কোরআন তেলাওয়াত তোমরা শুনবা, তার কোরআনটা শুধু মুখের মধ্যে সীমাবদ্ধ, জিহ্বার হুলকুমকে অতিক্রম করে সিনায় ঢুকবে না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন তাদের নামাজ দেখলে তোমরা মনে করবা তোমাদের নামাজ হচ্ছেই না, কিন্তু মনে রাখবা ওই নামাজ ঈমানদার। তাদের রোজা দেখলে তোমরা মনে করবা তোমাদের রোজাটা হচ্ছেই না, আসলে তারা ঈমানদার না। বুঝে নিতে হবে। আর নবীর প্রেমিক, অলি প্রেমিক, হক্কানি আলেমদেরকে ভালোবাসলে আল্লাহ কি কইছে কইতেমনি? আল্লাহ বলতেছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। কি চমৎকার ওয়াজ আল্লাহ করতেছেন। আল্লাহ বলতেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয় আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হওয়ার, আমার জান্নাতে আসো। আল্লাহ জান্নাতে গেলে কি দিবা? জান্নাতে গেলে কি দিবা? কারণ জান্নাত তো শুনছি অনেক সুন্দর, অনেক মজার জায়গা, যে মজার কথা বর্ণনা করা যাবে না। হেনে গেলে কি দিবা? আল্লাহ কয় ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমার জন্য বরাদ্দ করে দিলাম জান্নাতি খাবার। ও মা, আর সুবহানাল্লাহ কর না কি? সুবহানাল্লাহ। এই আজকের পরে সুবহানাল্লাহ কে অনেক টাইম পাইতেন না। সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ কি জানেন নি দাদা? সুবহানাল্লাহ কি জানেন? আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে মদিনা, তিনি বললেন ও জান্নাতের বাগানের মেহমানেরা, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লোহা কলম সৃষ্টি জাহান ওসিলানি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমি কোথায় ছিলাম? কবরবাসিনী, তাই তো?
কি নিয়ে? কবরবাসী নিয়ে বন্ধু বলতে চাইছিলাম, আল্লাহ বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই জুলুম করে। যারা জুলুম, যারা জালেম, আল্লাহ তাদেরকে ভালোবাসে না। জালেমরা যখন বিপদে পড়বে তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। ওই যে বলেছি, লা ইয়ামুতু, মরার সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার সুযোগ নাই, ওয়া মা হুম আনহা বিগাইবিন, পালাবারও সুযোগ নাই। প্রশ্ন আসতে পারে, হুজুর কেন গো পালাইতে চাইবে? পালাইতে চাওয়ার কারণ হলো বন্ধু, পৃথিবীর বুকে যখন পানির তৃষ্ণা লাগে, গরমে হয় না, ঠান্ডা দিলে হয়ে যায়। কথা কন না কেন? হয় কি হয় না? কিন্তু বন্ধু যারা পাপী রে, যারা নিকৃষ্ট জাতিতে পরিণত হয়ে গেল, তার জন্য পানির ব্যবস্থা করা আছে। মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে, এই পানি তোমার পেটের মধ্যে ঢুকবে, 2 রানের মধ্যে খান দিয়ে বন্ধু সব কিছু ভিতর থেকে লিকুইড হয়ে বন্ধু বের হয়ে যাবে। তুমি প্র্যাকটিক্যালি সব কিছু দেখতে পাবে। লিকুইড বোঝেননি? আপনাদের এলাকায় জুস আসেনি? জুস কথা কয় না, ম্যাঙ্গো জুস আসেনি? এটাকে একবারে তরল কিনা? ঠিক এইরকম হয়ে যাবে বন্ধু, তুমি সব প্র্যাকটিক্যালি তুমি দেখতে পাবে। চিৎকার হাহাকার বন্ধু তোমার কেউ শুনবে না। এত ভয়ঙ্কর পরিবেশের মধ্যে তোমাকে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনে এসেছে একটা খাবার ওই নিকৃষ্ট মানুষগুলোর জন্য। এই খাবারের নাম হলো বন্ধু জাক্কুম। এত ভয়ঙ্কর হবে, পাপীদের জন্য বরাদ্দ করা আছে। বর্তমানে যদি ও বন্ধু এই খলিফা বাড়ির মাঠে যদি একটা ফোঁটা জাক্কুম যদি পড়ে রে, তাৎক্ষণিক ভাবে বন্ধু গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না। এত বিষাক্ত খাবার জাহান্নামীদেরকে খাওয়ানো হবে, তাদের জন্য বরাদ্দ করা আছে বন্ধু। কিন্তু বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। আমার আল্লাহ আগেই বলেছে, জালেম যখন বিপদে পড়বে, অপরাধী যখন বিপদে পড়বে, ওয়ামা লিজ-জালিমিনা মিন আনসার, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কোনো হেল্পার বা সাহায্যকারী রাখিনি বন্ধু। আরো ভয়ঙ্কর খবর আসছে, গরম। ঠিক কিনা বলেন? যখন একটু পরিশ্রম করবেন আপনার শরীর ঘেমে যাবে, দেখবেন আপনার শরীরে যখন ঘামের দুর্গন্ধ বের হবে, আপনার যত প্রিয় শুভাকাঙ্ক্ষী এবং বিবিও যদি আপনার কাছে আসে, আপনাকে তাৎক্ষণিকভাবে বলবে তুমি ওয়াশরুমে যাও, কারণ তোমার দুর্গন্ধ সহ্য হচ্ছে না। এটা অন্যান্য মানুষগুলোকে এটা এফেক্ট করতেছে। ঠিক কিনা বন্ধুরে আমার? তোমাদেরকে কেমন করে বললে বুঝবি আমি জানি না। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন, আরেকটা খাবার বরাদ্দ আছে দুষ্ট প্রকৃতির মানুষগুলোর জন্য, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী জানিয়ে দিয়েছেন, এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ। আর জোরে কম না, নাউজুবিল্লাহ। রক্তপুঁজ কি চোখে দেখে খেতে পারবে কি? কথা বলেন না। রক্তপুঁজ কি চোখে দেখে প্র্যাকটিক্যালি কি ভক্ষণ করতে পারবে? কিন্তু সেটাই খেতে হবে। বাঁচার কোনো সুযোগ? সবচেয়ে কম আযাব, বলে একেবারে কম দুষ্ট ছিল, ইসলামকে একেবারে কম অবমাননা করেছে, বেশি করেনি। আগুনের এক জোড়া জুতা। আগুনের কি? আহারে, বিয়ে বাড়ির গোস্তর পাতিল উতরাইতে দেখছেন নি? কুরবানির ঈদের দিনে দেখছেন তো? বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে বড় পাতিলের মধ্যে কিভাবে গোস্তটা টকবক টকবক করে উতরায় দেখেন তো? তার চেয়ে হিংস্র ভাবে মাথার মগজটা উতরাইতে থাকবে, ঘামের মধ্যে ডুবে যাবে। কিন্তু বাঁচারও সুযোগ, মরারও সুযোগ, পালাবারও সুযোগ। আমার কথা না আল্লাহর কথা। বন্ধুরে আমার, এই পৃথিবীর আগুনের মতোই আগুনটা নয়, পৃথিবীর আগুনের মতোই আগুনটা নয় রে। হুজুর কেমন গো সে আগুনটা? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, ইমামুল মুরসালিন নবী, তিনি জানিয়ে দিয়েছে জাহান্নামের আগুনটাকে 1000 বছর বন্ধ তাপ দেওয়া হলো, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। এখানে আল্লাহ বললেন না না, এই আগুনে হবে না, আরো হিংস্র বানাতে হবে। আরো হিংস্র বানালেন, আরো 1000 বছর তাপ দিলেন, আগুন
আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা। আল্লাহ কয়ে তাতেও হবে না, আরো 1000 বছর তাপ দিলেন, আগুনের রং হয়ে গেছে বন্ধু কালো। এক এক করে 3000 বছর আগুনটাকে উত্তপ্ত করে বরাদ্দ করে রাখলো ওই জঘন্য নিকৃষ্ট পাপী মুনাফিকদের জন্য। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি আজকে ছোট্ট একটা হেডলাইন দিয়েছি ওয়াজের শুরুতে। হেডলাইনটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে ডেকে বলেছেন, ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ জায়গা নাই এনে, হ্যাঁ এনে চেয়ার দিয়ে লাইতাম একটা। আরে আইয়েন, চলি আইয়েন। আরে আউস করতে আছে সামনে বইতো, কেমনে কই নিচে বইতো হয়নি কর কালাইছা। ও আমার না রে ভাই, আর কিছু লাগতো না। আই একেবারে ফ্রি মানুষ, আমি কি জ্বালাই না, বিরক্ত করি না। এই হুজুরে আলহামদুলিল্লাহ কর না। আল্লাহ কি কইছে? আপনিও জাহান্নাম থেকে বাঁচতে হবে, আপনার পরিবারকেও বাঁচাতে। তাহলে সর্বপ্রথম আপনাকে হতে হবে ইমানদার। কি ইমানদার? ইমানদার, ইমানদার হইতে হলে সিম্পল একটা বিষয়। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শেখাও। কয়টি বিষয়? আরো জোরে বলেন না। ওমা, আপনারা বাবা হইছেন না, আর যুবকরা যারা হও নাই তারা হইবা না বাবা। তুমি বাবা মার সাথে দুষ্টামি করো, কিন্তু বুঝো না যেদিন তুমি বাবা হইবা, তোমার সন্তান ছেলে বা মেয়ে তোমার সাথে দুষ্টামি করবে, সেদিন তুমি বুঝবা যন্ত্রণা কত প্রকার ও কি কি। ঠিক না বে ঠিক? হ্যাঁ, আমি ঠিক আছি তো দাদা? হ্যাঁ দাদাই কয় ঠিক আছে। এই আমার কথা আপনারা কি বুঝে আসে? ইতিপূর্বে যারা বাবা হননি, বাবা অলরেডি হয়ে গেছেন, 5 বছর 6 বছর 7 বছর পরে বুঝবেন এটা সুসন্তান না কুসন্তান। কারণ যেমন কর্ম তেমন ফল, ঠিক না? যেমন কর্ম। বাজারে গেছেন গাছ কিনতে, যাইয়া দেখেন তেঁতুলের চারা একটা এত সুন্দর, দেখে কোন প্রেমে পড়ে গেলাম, তেঁতুলের চারা নিয়ে আসলেন, কিন্তু যাচাই করেননি, দোকানদারকে জিজ্ঞেস করেননি এটা টক না মিষ্টি। কারণ এটা তো অন্য রোপণ করে দিছেন, বড় হইয়া তেঁতুল ধরছে, পাকার পরে কামড় দিছেন, ওমাঙ্ক মাছদাল চুল সব খারাই গেছে। কই আল্লাহ রে, আমি তো ভাবছিলাম ল্যাংরাম ধরবো। কি ধরবো? আমাদের দেশের মুসলমান হয়েছে সেই কোয়ালিটির মুসলমান, ভালো কাজের ধার ধারে না, কিন্তু ভালো রেজাল্ট আশা করে। কথা কয় না কেন? মেয়েকে পাঠিয়ে দিছে পেন্সিল শু লাগাইয়া, ঠোঁটে লিপস্টিক দিয়ে, পায়ে আলতা দিয়ে, কপালে বড় টিপ দিয়ে। ছেলের বেলায় খোঁজে ভদ্র জেন্টল মেয়ে। আপনি বাবা হয়েছেন, বোঝেন না কেন? আপনার মেয়ে আরেক ঘরের বউ, আরেক বেটার বেটি আপনার ঘরের বউ। সুন্দর মেয়ে তৈরি করেন, সুন্দর বউ অটো চলে আসবে। আপনি তো মিস্টেক শুরুতে করেছেন। কি আপনি মিস্টেক শুরুতে করেছেন? আপনি যদি তার রূপ দেখে প্রেমে না পড়ে, আপনি যদি যাচাই করতেন বীজটা কোনটা, তাহলেই কিন্তু হয়ে যেত। খামখেয়ালি করবেন না। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামে দেখিয়ে দিয়ে যায়। মাশরিক থেকে মাগরিব পর্যন্ত এই সীমানাটা কেমন বোঝায় জানেন? পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যত দূর সীমানা, ঠিক তত দূর সীমানা পরিমাণ মানুষ জাহান্নামের দিকে এগিয়ে যায়। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। রাসূল কি বলেছেন? তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। কয়টি? একটা হলো টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। কেন শিখাতে হবে নবীর প্রেম? বেঈমান কাফেরদের বক্তব্য দিব একটু। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। আওয়াজ তুলে বলেন না আলহামদুলিল্লাহ।
আমরা কি সে প্রভাবশালী নবীর উম্মত হতে পেরেছি? না, আমরা হতে পারিনি। কেন পারিনি? সমস্যা কোথায় একটু করে বলবো। আপনারা জানেন তো শাহপুর দরবার শরীফের পীর সাহেব কাবলা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ছিলেন, নাম শুনছেন? উনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। যখন তিনি কিতাব লিখেছেন, তিনি শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড রাইটিং কমপ্লিট করেছেন ইংলিশের মাধ্যমে একটা কিতাব। আবার কখনো ট্রান্সলেট করার দরকার লাগলে তিনি সেটাও করেছেন। উর্দুতে লিখলে উর্দুতে লিখেছেন। এমন একজন জবরদস্ত জাজরাইল আল্লাহর ওলি ছিলেন। উনি একটা কিতাব লিখেছেন প্রফিটস লাভ, হুব্বুন নবী, নবীর প্রেম। এই কিতাবের মধ্যে তিনি বলেছেন অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে যতগুলো নবী রাসূল এসেছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে আপনার আমার নবী ইমামতি থেকে রাজনীতি থেকে মধ্যে প্রত্যেকটা জায়গা সফল। সেই নবীর উম্মত হতে হয়ে কি আমরা সফল হতে পেরেছি? ইনশাআল্লাহ। নবীজি ক্ষমতায় এসেছে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, আমাদেরকে মুক্তির রাস্তাটা সহজ করার জন্য। আর এখন আমরা ক্ষমতা খুঁজি মানুষকে ধ্বংস করার জন্য। কথা বলেন না কেন? আমার কথা যদি ভুল হয় আপনারা বলবেন যে হুজুর এটা রং বলেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আরো কিছু কথা বলতে চাই। নবীকে কেন ভালোবাসবেন? নবীর প্রেম হলো ঈমান। আলা ঈমান লিমান লা মুহাব্বাত আলা। এই তোমাদের কি সমস্যা আছে? কোন সমস্যা আছে তোমার? হ্যাঁ, এই তারে চিনেননি আপনারা সবাই? এটা কি আমার স্বাস্থ্য ভাই না জেঠতো ভাই হইব? একটু দুষ্ট টাইপের। আমি তার দিকে চোখ পড়লেই দেখি একটু এলোমেলো। তার গায়ে আউলা বাতাস লাগছে। কোন বাতাস? আউলা বাতাস। আউলা বাতাস বুঝেন? এটা আরে হাসছেন না, আমি শেষ করি না তারপর হাসি দিয়ে। আউলা বাতাস কেন লাগছে বলছি জানেন? এই ভালো কাজে শয়তান কখনোই খুশি নয়। এই আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। তবে মুমিন যারা, তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। মুমিনের জন্য শয়তানের ধোঁকা একেবারে দুর্বল। হাজার চেষ্টা করে মুমিনকে আটকাতে পারলো না। তার প্রমাণ হলো আজকের এই জান্নাতের বাগান। আল্লাহু আকবার। তোমরা যারা এসেছো যুবক বন্ধুদেরকে বলছি, তোমরা সফল হয়েছো। কারণ এখন লাঠি নিয়ে যুদ্ধের দিন নেই, এখনকার যুদ্ধের দিন হলো রুহানি দিয়ে, রূহ দিয়ে, আত্মা দিয়ে যুদ্ধ। আজকে তোমরা আত্মার যুদ্ধে বিজয়ী হয়েছো। শয়তান তোমাদেরকে হাজার চেষ্টা করেছে আটকানোর, কিন্তু তোমরা তাকে ব্যর্থ করে দিয়ে জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছে গেছো। এটাই তোমাদের সফলতা। তোমাদের সফলতার জন্য দুটো হাদিস বলবো। একটা হাদিস হলো পৃথিবী থেকে কোন অ্যাস্ট্রোনমার বলেছে পৃথিবী থেকে চাঁদ 1,40,000 মাইল দূরে, সূর্য পৃথিবী থেকে 9 কোটি, কেউ বলেছেন 30 লক্ষ, কেউ বলেছেন 9 কোটি 13 লক্ষ মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে সূর্যের আলো ছুটে আসে। সম্মানিত উপস্থিতি, যুবকদের উদ্দেশ্যে বলছি, কিন্তু সেই সূর্যের তাপ যখন অনেক প্রখর হয় আমরা সহ্য করতে পারি না, ঠিক কিনা? ঘরের উপরে চাল, তারপরেও কিন্তু আমরা এটা আমাদের ধারণ ক্ষমতার বাইরে চলে যায়, তাই তো? তো কেন আসলাম? কাল হাসরের দিন কিন্তু তোমার একবারে মাথার উপরে থাকবে সূর্য। তো ভয়ঙ্কর হবে পরিবেশ। আমার রাসূল বলেছে যৌবনকালে আমল করেছো, আলেমদের কথা শুনেছো, এখান থেকে বের হয়ে বাস্তবায়ন করেছো, নির্জনে বসে চোখের পানি ফেলে দিয়েছো, তোমরা টেনশন করো না। আল্লাহ রাব্বুল আলামিন নিউজ আমার কাছে পাঠিয়ে দিয়েছে, আল্লাহর আরশের নিচে তোমাদের জায়গা হয়ে যাবে। তাহলে যৌবনকালে আমল করলে বেশি না লাভ? বেশি লাভ। আরেকটা মজার হাদিস হলো, যারা যুবক নবীর প্রেমিক, তোমাদের জন্য রাসূল বলেছে, নবীর কথার কোনো সন্দেহ আসেনি? না না। আমার রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এই দক্ষিণগ্রাম খলিফা বাড়ির যুবক, তোমরা হৃদয়ে খুলে শোনো বন্ধু, আমার নবী আপনার নবী তোমাদেরও প্রাণের নবী। তিনি জানিয়ে দিয়েছে যুবক তোমরা টেনশন করো না, আমি নবী তো আছি তোমাদের জন্য, আমি নবীকে নিয়ে টেনশন করো না, আমাকে তোমরা সব জায়গায় পাইবা। তবে আমার দুই কলিজার টুকরা হাসান হুসাইনকে জান্নাতে তোমাদের লিডার হিসেবে ঘোষণা করে দিয়ে গেল। আর যুবকরা আর চিন্তা আসেনি? আরো জোরে। কারণ আমার বুড়া দাদারা কইব হুজুর আমরা কি জল লাগালাম? না, আপনারা জল লাগেছেন না। এই সময় আপনারাও যদি মুমিন হন যুবক হইয়া ঢুকবেন। সুবহানাল্লাহ। যে সুন্দর সুন্দর বউ দিব,
একেবারে জান্নাতি হুর। বউয়ের চেহারা দেখলে দেখবেন রক্ত যে চলাচল করে এটাও দেখবেন। একটা হুর আছে, তার নাম হয়েছে লোভা। লবণাক্ত পানিতে থুতু ফেলাইলে সাথে সাথে লবণাক্ত পানি মিষ্টি হয়ে যাবে। সে যদি পৃথিবীর দিকে একটা দাঁত দেখিয়ে মুস্কি হাসি দেয়, তার দাঁতের ঝলকানিতে অন্ধকার রজনী পুরো নূরে নূরে আলোকিত হয়ে যাবে। আরো জোরে কয় না? যুবক, এটা তোমাদের জন্য বরাদ্দ। একটা না দুইটা, কয়টা দিব হুজুর? আরে বাপ রে বাপ, নামাজ না বললে একটাও পাইতা না। নামাজ না পড়লে ইমানদার না হইতে পারলে একটাও পাইতা না। আমার চাচাই কইছে, একদম হেসা কথা কইছে। কি? তাহলে নবীর প্রেমিক হওয়া মানেই তুমি ইমানদার হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? কারণ নবীর প্রেমের মধ্যে আল্লাহ বলেছেন মাইয়াতে রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হো ওবিস দ্য অ্যাবস্টিল ওবিস আল্লাহ। রাসূলকে মান্য করলেই আল্লাহ মানা হয়ে যায়। বলছে কে? আল্লাহ। আরো জোরে আল্লাহ। এই জন্য রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে কি শিখাও? নবীর প্রেম শিখাও, নবীর ভালোবাসা শিখাও, কারণ এটা ঈমান। এরপরে বলেছেন অহুব্বি আহলে বাইতিহি, নবীর পরিবার আহলে বাইতকে ভালোবাসা আমরা ঈমানদার হিসেবে এটা আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ। বিন্দু পরিমাণ তাদের ইজ্জতের চাদর ধরে টান দেওয়া যাবে না। যদি দেই ঈমান চলে যাবে, যতই আমল করি কোনো ফায়দা। এরপরে বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন, কোরআন তেলাওয়াত শিখাও। সুবহানাল্লাহ। এখন কিন্তু আমরা কোরআন তেলাওয়াত শিখানো নইয়া পাগল, কিন্তু নবীর পরিবারের প্রেম নিয়ে কোনো ফিলিংসে নাই। আব্বার ফিলিংস থাকবো কেমনে? আব্বা তো নবী চিনেই না। আর নবী চিনলে না আব্বাই নবীর পরিবার চিনতো। কথা কয় না? আরো জোরে। আমার কথা ঠিক না? বাস্তবতা তো এমনই। এই জন্য আপনাদেরকে কি করতে হবে? আল্লাহ বলছে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। কারণ যারা প্রিয় চ্যাম্পিয়ন, বিহোল্ড verily the friends of Allah have nothing to fear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। কেমন করে আপনারা বন্ধু হয়ে গেলেন? ওই যে বললাম আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার একটু মজা করে কইলে ভালো লাগে না? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার তো জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ না কইছে তোমরা আমার জিকির করো, তাইলে আমি তোমাদের জিকির করব। আল্লাহু আকবার। আরে জানেন না তো কি মজা? আল্লাহ রাসূল জানাই দিছে তোমরা যেই কোনো জলসায় বসে যখন আল্লাহর জিকির করো, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে জলসায় উত্তম জলসায় বসে তোমাদের জিকির করে। আল্লাহু আকবার। আজকে দক্ষিণগ্রাম খলিফা বাড়ির মানুষগুলো আপনারা যখন যার যার বাড়ি চলে যাবেন, বাড়িতে গেলে বা রাস্তায় গেলে কেউ যদি আপনাদেরকে প্রশ্ন করে এতক্ষণ পর্যন্ত তোমরা গাজী সুলাইমানের আলোচনা করেছো, শুনেছো, এখান থেকে তোমরা কি নিয়ে এসেছো, একবারে কনফিডেন্সলি আত্মবিশ্বাসের সাথে বলে দিবেন যে এইটুকু অন্ততপক্ষে জেনে এসেছি আমরা যতক্ষণ আল্লাহর জিকির করলাম আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ আমাদের জিকির করছে। এর চেয়ে বড় পাওয়ার কিছু আসেনি। এটা হলো সবচেয়ে বড় পাওয়া। এই আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। তোমরা কিন্তু আমারে চিনো না, এটা হাসির জায়গা না। আমি কিন্তু সোজা দাঁড় করাবো, হাসির কারণ কিন্তু সবার সামনে বলতে হবে। বাম সাইড সব সময় দুষ্ট, বাম সাইড কিন্তু সব সময় দুষ্ট। মনে রাখবা তোমরা কিন্তু আমার বামে আছো, আমার ডানে অনেক মানুষ, একটার মধ্যে কোনো বেয়াদবি নেই। সবগুলোর চোখ আমি গাজী সুলাইমানের চোখ এবং মুখকে ফলো করছে, একটা ছেলে বেয়াদব নাই এদিক দিয়ে। তোমাদের তো হাসি আসে কোত্থেকে? কোত্থেকে আসে এত হাসি? তামাশার জায়গা। আল্লাহ রাসূলের কোরআন হাদিসের কথা বলার পরে যারা বেয়াদবি করবে তাদেরকে বেয়াদব বলা ছাড়া আর কিছুই থাকলো না। এই তুমি ওঠো মাঝখান থেকে, ওঠো। হ্যাঁ তুমি ওঠো, তুমি ওঠো, তুমি ওঠো, তোমারে বলছি তুমি ওঠো। তুমি এখানে আমার সামনে আসো, আসো এখানে আসো, এখানে আসো না, আসো তুমি এখানে এসে করো, তাহলে সমস্যা শেষ। এই আমার মাথায় সমস্যা আছে, আমার মাথায় সমস্যা আছে। একটু আপনি এখানে এগুলো দুজন এখানে মেতো না, দুজন এখানে দুখানে যাও।
বসেন, আপনারা বসেন, এটা আমার সাবজেক্ট। আপনারা বসেন, আপনারা বসেন। এত বিষয়টা বুঝতেছে না, বুঝছেন? এত ছোট মানুষ, বোঝার বয়স এখনো হয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনারা ওদিকে তাকানোর দরকার নাই, ওর মতো করে থাকো। এরা বুঝতেছে না, যখন একজন আলোচক যখন আলোচনা করবে, তার সামনে যখন কেউ কথা বলবে বা হাসবে বা তাদের মানসিকতাটা যখন একটু ব্যতিক্রম দেখা যাবে, তখন কিন্তু যিনি আলোচনা করছে তখন কিন্তু ওনার কি হয়। আমি আপনাদেরকে বলি, আপনারা নিশ্চয়ই এখানে বিশেষ করে যুবক ভাইরা তোমরা যারা আছো, তোমরা সবাই স্কুলে গেছো না? কথা বলো, গেছো নেই? সকালে মাদ্রাসায় গেছো, স্কুলে গেছো, আপনারা যারা মুরব্বী তারাও গেছেন, আমরাও গেছি। আমরা পড়াশোনা না করে তো আর এখানে আসিনি। যখন আমরা একটা ক্লাসে বসি তখন কি চারের সামনে দুষ্টামি করা যায়? পরীক্ষার হলে যখন যাই তখন কি দুজন মিলে কথা বলা যায়? এটা ওই ক্লাস, ওই পরীক্ষার হল থেকেও আজকের এই জান্নাতের বাগানটা অত্যন্ত সেন্সিটিভ। কারণ এই বাগানটা কিন্তু প্রতিদিন সাজানো যায় না, প্রতিদিন কিন্তু এই কথাগুলো বলার সুযোগ। এই জন্য সবাইকে অত্যন্ত গুরুত্বের সাথে, মনোযোগের সাথে আলোচক যিনি আছে ওনার যেন কোনো অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রেখে, কারণ আমি আপনাদের মেহমান। হ্যাঁ, আমি তো চালাবো, আমি তো আসছি চালানোর জন্য। আমি গাড়ি থেকে নামার সময় আমি আমার ওই পিচ্ছিদেরকে সাথে যারা আসছে তাদেরকে বলছি যে এদিকে তো জীবনও আসি নাই, আসলে আলোচনা তারা শুনবে কিনা বা কি আসলে বিষয়, যদি তারা শুনতে চায় আমি বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করব। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। মোটামুটি কবরের ভয়াবহতা নিয়ে কিন্তু একটা আলোচনা হয়েছে, এটা আপনাদের মাথায় থাকবে তো। তারপরে আসলাম ইমানের জায়গায়। কোথায়? ইমানের জায়গায়। ইমানটাকে টেকসই করতে হবে। তারপরে আসলাম জিকিরের জায়গায়। কোথায়? জিকিরের জায়গায়। জিকির এমন একটা জিনিস, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে প্রত্যেকটা জিনিসকে, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে। কি থাকে? যন্ত্র থাকে। মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো মাওলার জিকির। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আমার দাড়ি কি এমনি পাকছে? এই তো আমার নাতির বয়স। আমার ছাত্র ছাত্রী বিয়ে হইছে, বাচ্চা কাচ্চা কয়দিন পরে বিয়ে দিব, আমি যে কাজে হইয়া বিয়ে পড়াবো, তার যে বয়সটাতে আমার নাতির বয়স। আলহামদুলিল্লাহ। আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। সুবহানাল্লাহ বলবেন না? কি বলে? মানে এমন ভাবে জিকিরটা করতে হবে পাগলের মতো। তার মানে আপনি জিকির করার সময় অন্য কোনো চিন্তা ভাবনা থাকা রাখা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন দুই ভাবে জিকির করা যায়। কয় ভাবে? জবান দিয়েও করা যায়, অন্তর দিয়েও করা যায়। তবে জবান এবং অন্তর দুটো মিলে যে জিকির করা হয় সেই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ বলবেন না? সবচেয়ে জিকিরের যে সবচেয়ে মজার জায়গাটা যেটা, বন্ধুরে আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী বলেছেন কেউ যদি জিকির করার জন্য 1 বিঘা পরিমাণ এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। কেউ যখন আল্লাহর দিকে জিকির করতে করতে 1 হাত পরিমাণ এগিয়ে যায় আল্লাহ তার বান্দার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে আসে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আজকে আমি আপনি আমরা সবাই হাইটে হাইটে আসছি কিনা? এখানে যারা এখনো আসতেছে সবাই হেঁটে হেঁটে আসে কিনা? আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন কেউ যখন জিকির করার উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে, জিকির করার উদ্দেশ্যে হেঁটে হেঁটে যখন জিকিরের জলসার দিকে যায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন পৃথিবীর উম্মত তোমরা যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে যাও গো তখন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিকে দৌড়ে চলে আসে। তার মানে আপনি আমি যত দ্রুত জিকির করতে করতে আল্লাহর দিকে যাই আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়ে দ্রুত আপনার কাছে এসে ধরা দেয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে জিকির করার দরকার আছে না নাই? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, উকুদান বসে বসে জিকির করো, ওয়ালা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না।
সুবহানাল্লাহ বলেন। তাহলে জিকিরের দরকার আছে না নাই? ইনশাআল্লাহ। বলে হুজুর জিকির মানিটা কি? আমার দিকে তাকান। সুবহানাল্লাহ বলা জিকির, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকা জিকির, কাউকে অসৎ কাজের জন্য বারণ করা এটাও জিকির, আবার নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়া এটাও জিকির, হজের জন্য মক্কা মদিনায় চলে যাওয়া ওটাও জিকির। নামাজ হলো জিকিরের জলসা, যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা। আর যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে শেষ করা হয় ওইটাকে বলা হয় জিকিরের জুলুস। যেমন হজ হলো জিকিরের জুলুস, আর নামাজ হলো জিকিরের জলসা। আজকের এই জান্নাতের বাগান হলো জিকিরের জলসা। যত বেশি জিকির করবেন তত বেশি গুনাহ আপনার আমল থেকে ঝরে যাবে। তাহলে জিকির বেশি বেশি করা দরকার কিনা? আছে ইনশাআল্লাহ। জিকিরের জলসায় বেশি বেশি যাওয়া দরকার কিনা? এবার আসে বন্ধু দুরুদ। আমি কিন্তু শুরুতে দুরুদ পড়ছি, আপনারা উপস্থিতিও ছিলেন কম, দুরুদও পড়ছেন কম, ঠিক না ঠিক? এবার ছোট্ট করে বলবো, তারপর একটা মজার আলোচনায় যাব। আমরা কিন্তু যদি বলি আপনারা কেউ নেককার আছেন কেউ কিন্তু হাত তুলবেন না, ঠিক নেই? কিন্তু যদি বলি গুনাহগার কে, আমরা সবাই হাত তুলবো, কথা কয় না, ঠিক না ঠিক? তাহলে আমরা যেহেতু গুনাহগার হয়েছি, সুযোগ খোঁজা দরকার কিভাবে গুনাহ থেকে মাফ পাওয়া যায়, কথা বলেন না, ঠিক না ঠিক? বন্ধুরে আমার, জুমার দিনে কেউ যদি মদিনা নবীকে ভালোবেসে 80 বার দরুদ পড়ে, তাহলে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বন্ধু, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জানিয়ে দিয়েছেন, আমার নবী বলে দিয়েছেন, বন্ধু তুমি পৃথিবীর কোন নারী পুরুষ ইমানদার মুমিন মুমিনা কেউ যদি রাসূলকে ভালোবাসিয়া প্রতিদিন যদি 1000 বার দরুদ পড়তে পারে, তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এই ওয়াজটা পাইছেন? এটা পাইছেন? বলেন দরুদ